Bru Songrongma Motha and its associated branch organization have held a press conference to address the recent controversy surrounding a statement made by the Chief Minister Dr. Manik Saha regarding the origin of the Bru community. The purpose of the press briefing was to proactively intervene and prevent a repeat of the widespread protests and agitation that erupted among the Riang community shortly after the Chief Minister's remark. The recent unrest was sparked by a statement made by Chief Minister Dr. Manik Saha during a public event, reportedly the 33rd state-level Hojagiri festival on October 8, where he suggested that a section of the Riang community had migrated to Tripura from the Chittagong hill tracts of Bangladesh and were therefore second settlers in the state. During the press conference, the organization appealed to the Chief Minister to issue a formal corrigendum or clarification to rectify the inadvertent mistake regarding the community's ancestral and historical identity. সেটার সম্পর্কে আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে যাচ্ছি না বা প্রলং কোনো ধরনের এক্সপ্লেনেশন করতে যাচ্ছি না, কেননা এই সামাজিক সংগঠন যারা সেটাকে অর্গানাইজ করে থাকেন, বিএসকু আমাদের রিয়াং জনজাতিদের একটা সামাজিক সংস্থা, ওনারা গত 13 তারিখে এখানে একটা প্রেস মিট করেছেন। ওনারা দীর্ঘভাবে এবং খোলাখুলিভাবে বিশ্লেষণ করেছেন বা করা হয়েছে যে তথ্যগুলা, যে গ্রন্থগুলা ওনাদের কাছে রক্ষিত আছে, যে রেকর্ডগুলো রক্ষিত রয়েছে, সেটা উনি আমাদের বিএসকুর মাননীয় প্রেসিডেন্ট উনি সেটা বিশ্লেষণ করেছেন এবং সেটাকে রিয়াংরা আসলে ত্রিপুরা রাজ্যের আদিম অধিবাসী। আমরা রিয়াংরা বাংলাদেশি থেকে এসেছি বা বাংলাদেশ থেকে আমরা এখানে শিফট করেছি, এই ধরনের অযৌক্তিক এবং অবাস্তব তো কোনো মতেই নেই। সিএম ওখানে কি বলেছেন আমরা প্রত্যক্ষ করি নাই। সিএম সাহেব বলেছেন, আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে দেখেছি বা ক্লিপিংয়ের মধ্যে, ভিডিও ক্লিপিং মধ্যে শুনেছি ওনার ভয়েসটা, উনি বলেছেন অনেক বছর পূর্বে রিয়াংরা পার্বত্য চট্টগ্রামে ছিলেন এবং ওনারা এখান থেকে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছেন। এই ধরনের একটা উনি মন্তব্য করেছেন, যাহা আমাদের যে ইতিহাস আছে, যে আমাদের রাজন্য আমল থেকে, সেখানে আমরা যদি একটু রিড আউট করি বা আমরা সেখানে যদি একটু ডিপলি সেটাকে আমরা যদি স্টাডি করি, তা নিশ্চয়ই সেটা ঐতিহাসিক আমরা রাজন্য আমলে তথা আমাদের ত্রিপুরা রাজা সৃষ্টি হয়েছে। যেমন এখানে আমরা ওই ত্রিপুরা রাজপালার থেকে যেটা আছে 590 খ্রিস্টাব্দে আমাদের স্বাধীন ত্রিপুরা রাজ্য সেখানে শুরু করা হয়েছিল এবং তৎকালীন ফা উপাধি ধারণ করে রাজারা কিন্তু রাজত্ব চালাতেন। তখন আমরা আমাদের রাজার যে রাজত্ব বা যে এরিয়াতে ছিল, যে রাজ্যটা সীমানা ছিল, সেটা পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে আপনার যে চাকলা, হোসনাবাদ, এইগুলোও কিন্তু আমাদের ত্রিপুরা রাজত্বের সীমানার মধ্যে ছিল। সুতরাং সেখানেও যে রিয়াংরা থাকবে না বা অন্যান্য কোনো জনগোষ্ঠীরা থাকবে না, সেটা অবশ্যই নয়, সেখানেও ছিলেন। এখানে ত্রিপুরা রাজ্যে তো আমরা ছিলাম। আমি তো বললাম যে 590 খ্রিস্টাব্দ থেকে শুরু করে আমরা রিয়াংরা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করেছিলাম, বর্তমানে করেছি এবং ভবিষ্যতেও ভবিষ্যতে আমরা ত্রিপুরার আদিম অধিবাসী হিসাবে আমাদেরকে পরিচিত বা আখ্যায়িত করা হচ্ছে। সুতরাং বাংলাদেশি বা বাংলাদেশ সৃষ্টি হয়েছে 1971 সনে। 1971 সন পর থেকে আমরা কোনো রিয়াং এই ত্রিপুরা রাজ্যে শিফটিং করি নাই, কিন্তু বাংলাদেশ সৃষ্টি হওয়ার পূর্বে তখন তদানীন্তন মহারাজের শাসনকালে আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রামেও ছিলাম এবং শুধু রিয়াং নয়, অন্যান্য জনজাতি গোষ্ঠীরাও ছিলেন। সেটার ব্যাপারে আমাদের বিএসকোর প্রেসিডেন্ট উনিও বিস্তারিতভাবে এখানে ব্যাখ্যা করেছেন। সুতরাং আমি সেদিক দিয়ে যাব না। তবে আমরা নিশ্চয়ই বিভিন্ন রকমভাবে যেরকম সমালোচনা হয়েছে সেটাকে একটা সমালোচনার জন্য সমালোচনা না করে, ইতিহাসকে উপেক্ষা না করে, ইতিহাসকে আমরা নিশ্চয়ই সত্য বলে স্বীকার করে দিতে হবে। আমরা ত্রিপুরা রাজ্য থেকেই হোক, চট্টগ্রামে হোক, পার্বত্য চট্টগ্রামে হোক, আমাদের রিয়াংরা এখন মিজোরামে রয়েছে, আসামেও আছে,
তো মিজোরাম থেকে কিছুদিন মানে সেই 1996 সন থেকে হাজার হাজার রিয়াং পরিবারগণ আমাদের ত্রিপুরা রাজ্যে ওনারা রয়েছেন। ওনাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে। ওনারা অতিষ্ঠ হয়ে সেখানে সহ্য করতে না পারেও আমাদের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে চিঠি ফুজি বলে ব্যবহার করা হতো, ট্রিট করা হতো। এটা আসলে খুব যুক্তিযুক্ত নয়, কারণ মিজোরামও এককালে আমাদের ত্রিপুরার রাজত্বকালে ছিলেন। এবং যে এখন বর্তমানে আমাদের মহারাজ যে ডিমান্ড উপস্থাপন করেছেন যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটা উনিও এটাকে ডিমান্ড করছেন যে আমাদের আগে পুরানো রাজন্য আমলে যে এরিয়াটা ছিল সেই এরিয়াকে যাতে আমাদেরকে ত্রিপুরা রাজ্যের সাথে অন্তর্ভুক্ত করা হয়। এখানে আমি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বা কোনো সম্প্রদায়কে ছুতো করার মানসিকতা আমাদের নেই। আমরা সত্য কথা বলার চেষ্টা করছি এবং সবাই মিলে সম্মিলিতভাবেই আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করতে হবে। ত্রিপুরা রাজ্যে বসবাস করে আমরা ত্রিপুরাকে সমৃদ্ধ করতে হবে, এটাই আমাদের। তো আমি সাথে সাথে আমি দু একটা কথা উল্লেখ করব। যেমন আমাদের রিয়াং সমাজের মধ্যে অনেকেই আমাদের বীর পুরুষরা ছিলেন এবং খুবই সৎ সাহস ছিলেন। বিভিন্ন রকম সেই ব্রিজ থেকে শুরু করে পিয়াস থেকে শুরু করে বিভিন্ন রকম, আমি এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আপনারা সবাই জানেন, ইতিহাসে লেখা আছে বা বিভিন্ন গ্রন্থেও এটা উপস্থাপিত করা রয়েছে যে সেনাপতি রাইকচাঁদ রায়সন, এটার রাজা দণ্ডমাণিক্য আমলে এবং মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরকে যেটা স্থাপন করা হয় সেখানেও আমাদের রিয়াংরাই, আমরা সেখানে বর্তমানেও আমাদের রিয়াং পুরোহিতরা মর্শাল প্রদর্শন করতে হয়। মর্শাল প্রদর্শন না করলে পরে মা বলে স্বীকার করেন না, সেটা এখনো আমাদের জ্বলন্ত প্রমাণ। তো সুতরাং আমরা রিয়াংরা এখানে আদিম অধিবাসী, কে কি বলেছে সেটার জন্য আমরা গুরুত্ব প্রদান করি না। আমরা আসলে আমরা যে এখানে অরিজিনাল এবং যে আদিম জনগোষ্ঠী সেটাই আমরা প্রদান করব। তো মুখ্যমন্ত্রী, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি যেখানে আমাদের হজাগিরি মেলায় যে বক্তব্য উপস্থাপন করেছেন বা ভয়েস রেকর্ড যেটা বলার চেষ্টা করেছেন বা বলেছেন, সেটা মানে উনি তো সেখানে ইতিহাস বলতে যান নাই, একটা অ্যাড্রিস সংক্ষিপ্তভাবে রিয়াংদের সম্পর্কে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছেন বা করেছেন এবং সেটা উনারকে বিভিন্ন দপ্তরের একটা তথ্য নিশ্চয়ই প্রদান করা হয়ে থাকে। ওর তথ্য ভিত্তিক উনি হয়তো বা বলেছেন, কোনো ডিরেক্টলি যে রিয়াংরা বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশি, এই ধরনের কোনো মন্তব্য উনি করেন নাই। আমরা যতটুকু শুনেছি, যদিও আমরা প্রত্যক্ষ ছিলাম না, যারা প্রত্যক্ষ ছিলেন ওনারাও এখানে প্রতিবাদ করেছেন যে নিশ্চয়ই চিফ মিনিস্টার এই ধরনের কোনো ডাইরেক্টলি কোনো মন্তব্য করেন নাই। তো এই ক্ষেত্রে অনেক বিভিন্নভাবে বিভিন্ন মতে সমালোচনা করা হয়েছে। তো সমালোচনার জন্য সমালোচনা করে গঠনমূলক আলোচনা করে এটাকে আর যাতে দীর্ঘায়িত না করা হয়, এটাকে নিয়ে যাতে জল গোলাকারও না হয়, সেটাই আমাদের সামাজিক সংস্থার পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে। Reported by Amit from Agartala, Chinikhora.